আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। যে কষ্টটা হইল খাওয়া নিয়া, যে আমাদের বাংলাদেশে এত জিনিসের দাম বাড়ছে যে আমরা কিন্তু এখন যতটুকু খাওয়ার দরকার আমরা কিন্তু ততটুকু পাই না, তার 1/4 কিন্তু আমরা খাইতে পারতেছি না। আমি দেশি মুরগি রান্না করি, আমি তো মুরগি সহজে কিনি না, দাম বাড়ছে কিনি না মুরগি, তো দেশি মুরগি রান্না করব এই জন্য মশলা কিনতে গেছি। তো মশলা দেখেন, মশলার কত পরিমাণে দাম বাড়ছে। এই যে মশলাটা দেখতেছেন, এখানে 100 টাকার মশলা, এখানে 100 টাকার মশলা। এটা কীভাবে সম্ভব বলেন? যে মশলা, এই মশলা আমরা 20 টাকা 30 টাকা হলে কিনতে পারতাম, এই মশলা এখন 100 টাকা হয়েছে। তা আমরা কী খাবো বলেন? যে তো গোস্ত কিনা খাইতে পারতেছি না, গরুর গোস্ত তো প্রশ্নই উঠে না। যে মুরগি পালা মুরগি খাই, তারপরও আমরা শান্তি মতো খাইতে পারি না, কারণ মশলা ছাড়া তো মুরগি খাওয়া যায় না। মাছ মাংস, মাছটা তো মশলা ছাড়া খাওয়া যায়, কিন্তু গোস্ত তো মশলা ছাড়া খাওয়া যায় না। এই মশলা নিয়ে আসছে, আমার মশলা কিনতে যাই আমি মুরব্বী মানুষ, কি বলবো, আমি যে বিক্রি করছি উনি মুরব্বী মানুষ, উনি যেভাবে কথা বলছে এখানে বলার কিছু থাকে না, কারণ দেশ যেভাবে চলতেছে সব জিনিসের দাম বাড়ছে, মশলার দাম তো বাড়বেই। আর সে মুরব্বী মানুষ, তার সাথে কি বলবো আমি এখন লজ্জায়, আমি যে চলে আসবো কিনা পরে আমি তো চাইছিলাম যে যেহেতু অনেক দাম, তা 20 টাকার মশলা নিয়ে আসি। এখন সে বলে যে 100 টাকার নিচে কোনো মশলা বিক্রি হয় না। 50 টাকার চাইলে 50 টাকার মশলা আমরা কাউরে দিই না, 100 টাকা ছাড়া মশলা বিক্রি করা যায় না। প্রচুর দাম। তা উনি দাম দেখাইলো, আমারে অনেক কিছু বললো, দাম দেখাইলো যে এই দাম এই দাম এমনি দেখাইলো। তো দেখেন আমরা দিনে দিনে কোন জায়গায় চলে যাইতেছি, আমরা কোন জায়গায় চলে যাইতেছি। আমার তো মনে হয় যে আমরা মৃত্যুর মুখে পড়ে রইছি, আমরা মৃত্যুর মুখে পড়ে রইছি। কারণ জিনিসের দাম এত বাড়লে আমরা কিভাবে কি করব? 1 কেজি আলু কিনতে গেলে 60 টাকা। আমাদের ইনকাম কত টাকা হয় এটা তো আমার মনে হয় সরকার এটা নলেজে রাখা দরকার, যে আমাদের ইনকাম কত হইতেছে দিনে। 1 কেজি আলু যদি 60 টাকা হয়, ওই আলুর সাথে তো লবণ মরিচ পেঁয়াজ এগুলো লাগবো, তাই না? তাহলে আমরা কিভাবে আমরা এই দেশে আমরা শান্তি পাবো, বা কিভাবে আমরা বাঁচবো, বা কিভাবে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো আমরা? এইটাই শুধু প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। আমাদের ডিজিটাল দেশে এখন আমাদের না খাইয়া মরতে হবে, এইটাই হয়েছে ডিজিটাল দেশ। আমাদের মৃত্যুটাইকে নিয়ে আসছে, মানে ডিজিটাল দেশ তো আসে নাই, আমাদের মৃত্যু নিয়ে আসছে। তো প্রিয় ভাই বোন, আমার ভুলে কোনো ভাই বোন যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি না বলে পারলাম না, কারণ আমি অনেক দুঃখী মানুষ, অনেক কষ্টে সংসার চালাই, এই জন্য আমার মুখ দিয়ে বের হইছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।